সময় আসতে বললাম, এখনো আসতেছে না। যদি কেউ দেখে বললাম তা প্রবলেম আসবে না আজকে। এই, আসছো কেন? আসছি তো, এত লেট কেন? আসছো, বাসায় সবাই ঘুমোচ্ছিল না? তুমি কি কমু, এই যে কি ড্রেস পরে আসো, এগুলা এগুলা তো পরে বুড়া মানুষ। কেন, ভালো লাগছে না? ভাল লাগবে কি এগুলা? এগুলা পুরা পোশাক পরলে ডাকাইতে দরকার। শোনো, এটা গ্রামগঞ্জ, এখানে অত ওয়েস্টার্ন পরা যায় না, তুমি বোঝো না? হ্যাঁ, পিস থেকে ধরলে বোঝা যাবে পুরুষ মানুষ। ধুরু, কি যে বলো না তুমি। এখন শোনো, বেশিক্ষণ কিন্তু লেট করা যাবে না, ঠিক আছে? তা নাহলে মা যদি উঠে যায় পরে শেষ হবে। আমি শুনছি আজকে রাতে বেশি লেট করা যাবে না বলতে, একটু সময় দিয়ে চলে গেল, এলাকার পরিস্থিতি ভালো না। তাহলে আমি এখনই চলে যাই। আর না, তোমার এগিয়ে দিন না, ডাকাতি করতে এলাকা। শোনো, এলাকার পরিস্থিতি ভালো না, তার লিগে বেশি সময় তোমার আমি দিতে পারবো না। এর লিগেই তো তোমার বলি যে তুমি খালি সন্ধ্যা রাইতে দেখা যাবা, তা না খালি রাত্রে 12, খালি রাত্রে 12 হইলে আসে। ধুর, মা না ঘুমালে কি আসতে পারি, তুমি বোঝো না? বুঝি তো, এটা আবার কিসের তাবিজ দিছো তুমি? এটা এটা তাবিজ নয় তো। হ্যাঁ? এটা তুমি যা এটা উপহার দিছিলে না, লকেটটা, ওটা তাগের উসিলা দিয়ে, শরীর বন্ধের উসিলা দিয়ে গলায় পড়ছি, তা না হলে তো মা জিজ্ঞেস করবে এটা দিয়ে দিছি কি জন্য, বুঝো না? না, আমি আবার কই তাবিজ তুলিস, তাহলে আমি তো বাদ দিচ্ছি। আচ্ছা শোনো, আমি এক কাজ করি, কেউ দেখে ফেলাবো না, চলো ওই আম গাছটা রয়ে গেছে। না না, আর কোথাও যেতে হবে না, আমি বরং বাসায় চলে যাই। মা যদি উঠে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। আরে বুঝে না, আমি কি বলতেছি, কি বুঝো না? ওই আম গাছের ওইখানে যাইয়া তো কথা বলি, তোমারও একটু বাড়ির কাছে হইলো, আমি ওই দিকে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, চল। চলো। শোনো, এইটাই সেই আম গাছ। এই আম গাছের মধ্যেই সময় কাটানোটা ভালো। কেন? এখানে কোনো লোকজন নাই, আর ওইখানে বড়ই গাছের আশপাশে লোক যায়, এটা বুঝো না তুমি? হুম, আর কি কথা আমি বলতে চাইছিলাম? বলতে চাইলাম, শোনো, এভাবে আর কতদিন আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? এইবার একটা কিছু করো। আরে করি না মানে কি, তোমাকে তো বলছি আর কিছুদিন ধৈর্য ধরো, তারপরে আমি যা করা করতেছি। আচ্ছা, এইভাবে বলতে বলতে কত বছর চলে গেছে বলো তো একবার? এই যে তোমার সাথে আমি সাক্ষাৎ করি, দেখা করি, ভালোবাসা আছে, এটাই তো অনেক কিছু। বিয়ে করলে কি বিয়ে হয়ে গেল? না, তা ঠিক আছে, দুদিন পর আমার বিয়ে হয়ে গেলে এরকমই হবে, তাই না? তোমারে যে ভালোবাসি, যদি মন থেকেই ভালো না বাসতাম, দেখো রাত্রের বেলায় কত রাত্রে তোমার কোনো জায়গা থাকি, আসলে মন থেকে ভালোবাসি। তোমার একটা কথা বলি, তোমাকে আমি বিয়ে করবো, তুমি টেনশন করো না। আচ্ছা, তুমি এইভাবে এই যে আমারে ঘোরাইতেছো আর এই যে বছরের পর বছর সময় নিতেছো, তুমি ঢাকা যাও আবার আসো, আবার চলে যাও আবার আসো, কখনো তোমাকে আমার বাড়িতে যেতে বললে যাও না। তুমি চুপ চুপ করে চুরি করে রাতে চোরের মতো এসে দেখা করো। এইভাবে কি আসলে কি সম্পর্ক টিকিয়ে রাখা যায় বলো তো? আচ্ছা বুঝলাম তো, এত কিছু কি আমাকে বুঝাইতে হয়? মন থেকে ভালোবাসলে এত কিছু বুঝাইতে হয় না। এই যে তুমি বলো দিনের বেলায় দেখা করি না, দিনের বেলায় দেখা করলে এলাকার লোকজনে যদি দেখে ফেলায়, তোমারও ইজ্জত যাবো, আমারও ইজ্জত যাবো। ধৈর্য ধরো, আমি তোমার এই সপ্তাহেই বিয়ে করবো, কথা দিচ্ছি। সত্যি? সত্যি কাজে কথা দিলাম। কথা পাক্কা? শোনো, রাত্রের বেলা কেউ দেখে ফেলাইতে পারে, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। আর তুমি কিন্তু চলে যাও, ঠিক আছে? তুমি চলে যাও, আমি চলে যাই। ঠিক আছে। আমার দেখো কেউ যেন না দেখে। দেখি শুনে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এই যে আমাকে ঘোরাচ্ছ ফিরাচ্ছ পায়তাড়া করছো না, তুমি বাড়িতে আসছো তো, এইবার দেখো আমি তোমাকে কিভাবে আটকাই। ছলা কলা অনেক দেখিয়েছো বাবু, এবার বুঝবে। হুম। আরে এত রাতে তুই আমার রুমে? ওমা, আমি আমার স্বামীর রুমে আসবো না, অন্য কোথাও যাবো? এত রসিকতা ভালো না, লোকজনে দেখলে কি বলবে? কিসের রসিকতা? আমি আমার স্বামীর বাড়িতে আসবো, আমার স্বামীর ঘরে আসবো, এখানে রসিকতা করবো কেন? দেখ পাগলামি করিস না, তোরে ভালো করে বলছি পাগলামি করিস না। রাত্রি হইছে, একটা কথা মাথায় রাখিস। আমি এত কিছু বুঝি না, আমার স্বামীর ঘরে আমি এসেছি ব্যাস, রাতের দিন কি? পাগলামি করার একটা জায়গা আছে। তোমার কি মনে হয় আমি পাগল? এই তোর কিসের স্বামী? হ্যাঁ, ওমা, কিসের স্বামী মানে?
আগে পরে তো তুমি আমার স্বামী হবে, তাই না? আরে হবে, এটা সেই কথা। তুই রাত্রির বেলায় আসলি কে? আরে মনে করো না তুমি আমার স্বামী হয়ে গেছো। আবার হয়ে গেছো। তুই তোর রসিকতা নিয়ে থাক, আমি চলে গেলাম। এই কই যাও? এ ভাই, হেই, কাকা, কি কাকি, কর- আপনারা কে কিসে, কোথায় কিসে? আছেন? আর রাইতের এই বেলা দেখেন না। কিসে? ভাবি, কি হয়েছে মানে? হ্যাঁ? দেখেন না, আমাকে বাড়ি থেকে ডেকে জোর করে এখানে নিয়ে এসেছে। তার মানে তার মানে কি, একটা মেয়ে মানুষকে একটা ছেলে মানুষ একলা ঘরে পেলে কি করতে পারে, মানে তাকে নিয়ে এসে কি করতে পারে, এটা বুঝতেছেন না? কি খবর? কি কইলো? এটা কি সত্য? সব মিথ্যা কথা। আরে মিথ্যা কথা কেমনে বিশ্বাস করুম যে মিথ্যা কথা? কি করে কি জায়গা দুইজনটা পাইছি, এটা মিথ্যা কথা হয় কেমনে? আমার তো মনে হয় যা বলছে সবই সত্য। এই, আর সত্য না হলে রাত্রেবেলা কেন আসা হয়? হ্যাঁ, আপনার ঘরে আপনারা আসলে ভুল বুঝতেছেন। জন্মের আমরা ভুল বুঝলাম। ভুল বুঝতে ওই এত রাতে আপনার রুমে আসবে কোনো ভুল না, আমি বারবার বলছি যে দেখো, বিয়ের আগে তুমি আমারে তোমাদের বাড়িতে নিয়ে যাও না, আর বিয়ের আগে এভাবে মেয়েরা ছেলে মেয়েরা সময় কাটায় না। ও বলছে কি হবে, দুদিন পরে তো আমি তোমার বিয়ে করবই, দুদিন পরে বলে 5 বছর থেকে এভাবে এরকম করছে। ও বুঝছি, মানে মেয়ে মানুষ নিয়া খেলামেলা নাকি? হ্যাঁ, এইগুলা কীর্তিকাণ্ড এই জায়গা থেকে চলবে না, একদম চলবে না। তাহলে আমি দেখে নিব। আরে চলে গেল মানে কিছু না বললেই চলে গেল। এই কি ব্যাপারটা, কি ঘটনাটা কত দিন? কি আবার ঘটনা, আমার বাবা মাকে কথা দিয়েছে যে আপনাদের ছেলে মেয়েকে আমি বিয়ে করব। এভাবেই চলছে, যাওয়া আসা করে মাঝে মাঝে, রোজ রোজই ঢাকা থেকে আসলেই চুপচুপ আমাকে রাতে ডেকে ডেকে এখানে নিয়ে আসে। আমি বিয়ের কথা বললে শুধু শুধু এড়িয়ে যায়, আর আমার বাবা মা আমাকে শুধু বকা করে, আজকে বলে তুই মেয়ে মানুষ। কি জানেন, আজকে প্রমাণিত হলো যে ওকে প্রতিদিন মধ্যে ও ঢাকা থেকে আসলে ওকে বাড়িতে নিয়ে আসে। বিষয়টা হইলো এই দুষ্ট ওর না, দুষ্ট আরো আছে। হ্যাঁ অবশ্যই আছে। ও আসবে কেন? ও ডাকলে ও আসবে কেন? হ্যাঁ, না, বিয়ে হওয়ার কথা ছিল তো আমাদের। এই বিয়ে হওয়ার কথা ছিল, তোর গার্জেন আছে, সবই আছে, তুই গার্জেনের কাছে বল। তুই একা আসিস কেন? ও যখনই বলে তখনই তুই আসে বলস। তুই তো ভীষণ পাজি হয়ে গেছস। আচ্ছা যাই হোক, এখন যেহেতু এটা আজকে প্রমাণিত হয়ে গেল, তাহলে আমরা 24 ঘন্টার ভিতরে চেয়ারম্যানের সাথে বসে এটা সমাধান করে দেব। হ্যাঁ, আচ্ছা তুমি ঠিক আছে। ঠিকই বলেছ, এটার একটা ব্যবস্থা করতেই হইব। কারণ এইগুলা কীর্তিকাণ্ড করলে মান সম্মানের বিষয়, সমাজের সমস্যা। সমাজে মুখ দেখান যাবো, না না, দেখান যাবো না। আচ্ছা আর তোর গার্জেনের কাছে আমি আজকেই যাবো, বিষয়টা দেখলাম। যা বাড়ি যা, তোর যাচ্ছি, যা চল। বিয়ে বলে করবো না, কেমনে বিয়ে যা। করবো?